নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে টমেটো পেঁয়াজের একটা ঝাল চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনিটা বানিয়ে আপনারা কিন্তু রুটি পরোটার সাথে যেরকম খেতে পারবেন, ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। এই চাটনিটা বানাবার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি হিটে। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। এবারে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেখুন, একটা টমেটোকে আমি এরম ভাবে কেটেছি, মানে অর্ধেক করে এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি রসুন। আমি 6 কোয়া মতো রসুন এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আমি অর্ধেক করে দিয়ে দিচ্ছি। এই সবটাই এখানে ভাজা হবে। এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা একটু খুলে নিলাম। এটা একদম পোড়া পোড়া ভাজা হবে। আমি কিন্তু এখানে কোনো নুন এখনো দিইনি। ফ্লেমটা মিডিয়ামে আছে। আবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা একটু খুলে নিচ্ছি। টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর একটুখানি হবে। রসুনগুলো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এই পাশটা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমি উল্টে দিচ্ছি একটু। আমি আবার একটু ঢেকে দিচ্ছি মিনিট 2-এর জন্য। দেখুন, আমি কিছুক্ষণ বাদে আবার ঢাকাটা খুলে নিলাম। এটা আমার হয়ে এসছে পুরো ভাজা ভাজা। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। সামান্য একটু ঠান্ডা হলে, খুব অল্পই, আমি এটাকে ম্যাশ করব। আমি এর ভেতরেই কিন্তু এটাকে ম্যাশ করব। দেখুন, এখনো কুকিং প্রসেসটা কিন্তু চলছে। তাও আমি চেষ্টা করছি এটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে এই যে টমেটোর যে স্কিনটা আছে এটা আমি সরিয়ে দেব। ভীষণ গরম। আমরা সাধারণত বাড়িতে টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি বানাই, বা টমেটোর মিষ্টি চাটনি বানাই, শুধু টমেটোর। হ্যাঁ, কিন্তু এইভাবে কি বানানো হয়? সচরাচর হয় না, দেখবেন। মাঝে মাঝে এরম ভাবে একটু বানালেও কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। এবার আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু ম্যাশই করবেন এরম ভাবে, এটা কিন্তু মিক্সিতে দেবেন না বা শিলে বাটবেন না, কারণ পুরো মিহি হলে কিন্তু এটা ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু রংটার জন্য। এটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিয়ে দিলাম আমি বিট নুন ইউজ করেছি, আপনারা এমনি নুনও ইউজ করতে পারেন। আর 1/2 টিস্পুনের থেকে সামান্য কম আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়ের গুঁড়ো, আর এটাও অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটা কাঁচা লঙ্কাকে কাঁচির সাহায্যে একটুখানি কেটে কেটে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুবই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু একটা লঙ্কা আগে ভেজে দিয়েছি, সেজন্য আমি এখানে একটা লঙ্কাই দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ব্যাস, পুরোটাই আমার হয়ে গেছে। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না? আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন। আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, আমার টমেটো পেঁয়াজের চাটনি রেসিপি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। এটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে। এটা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে এটা। আর বানিয়ে অবশ্যই কিন্তু রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগবে খেতে। আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটু
রেসিপিটাকে প্লিজ শেয়ার করে দেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।